আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল, গত ১.৫ বছরে দেশে প্রায় ১০ লক্ষ নতুন নিযুক্তি প্রদান করা হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ। গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং শিলচরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার নিযুক্তিপত্র বিতরণ। ডিব্রুগড়ের আসাম সচিবালয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আসাম মন্ত্রিসভার বৈঠক অব্যাহত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্যের ৩১টি জেলায় তত্ত্বাবধায়ক এবং সহ তত্ত্বাবধায়ক নিযুক্তি এবং বড়দিন উৎসবের আর মাত্র একদিন বাকি থাকায় উত্তর পূর্বাঞ্চলের খ্রিস্ট ধর্মাবলম্বী রাজ্যগুলোতে বড়দিনের আনন্দ উল্লাস পরিলক্ষিত। এবারে বিস্তারিত খবর। গত ১.৫ বছরে সমগ্র দেশে প্রায় ১০ লক্ষ নতুন নিযুক্তি প্রদান করা হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করেছেন। আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ৭১,০০০-এরও অধিক নিযুক্তি প্রদান করে শ্রী মোদী এই কথা প্রকাশ করেন। তিনি বলেন যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাগুলোর অধীনে চাকুরিতে নিযুক্তি দেওয়ার জন্য গত ১০ বছর ধরে অভিযান অব্যাহত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে এই নিযুক্তি মেলা যুব প্রজন্মের সম্ভাবনার বিকাশ ঘটিয়ে তাদের সবলীকরণ নিশ্চিত করেছে। দেশের যুব প্রজন্মের মধ্যে থাকা প্রতিভা এবং সম্ভাবনার সম্পূর্ণ সুব্যবহার করার ওপর সরকার অগ্রাধিকার প্রদান করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে সরকারের নীতি এবং সিদ্ধান্তের ফলে বিশেষ করে গ্রামাঞ্চলে নিযুক্তি এবং আত্মসংস্থাপনের জন্য নতুন সুযোগ সুবিধার সৃষ্টি করা হয়েছে। ভারতকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সংকল্প গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া ইত্যাদির মতো প্রকল্পসমূহ যুব প্রজন্মকে লক্ষ্য করে গ্রহণ করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের উপর অধিক গুরুত্ব আরোপ করেছে এবং এর ফলে যুবক যুবতীরা বিশেষভাবে উপকৃত হবে। একই সঙ্গে শ্রী মোদী ভারত সম্প্রতি মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এবং তৃতীয় সর্ববৃহৎ স্টার্ট আপ অনুকূল দেশ হিসেবে পরিগণিত হয়েছে বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় কর্মচারী ও প্রশিক্ষণ বিভাগের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন যে আজকের ৭১,০০০-এর নিযুক্তির মধ্যে ৫০,০০০ নিযুক্তি আধা সামরিক বাহিনীতে প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্ভুক্ত ২১,০০০ প্রার্থীকে নিযুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশের ৪৫টি স্থানে আজ এই নিযুক্তিপত্র বিতরণের জন্য বিশেষ মেলার আয়োজন করা হয়েছিল। ২০২২ সালের অক্টোবর মাসে আরম্ভ হওয়া রোজগার মেলা এ পর্যন্ত ৫০টি শহরে জাতীয় পর্যায়ে ১৩ বার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগ এবং মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণের পদক্ষেপ হিসেবে এই রোজগার মেলাগুলোতে লক্ষ লক্ষ নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে। নতুন করে নিযুক্তিপ্রাপ্ত প্রার্থীরা স্বরাষ্ট্র পরিক্রমা, উচ্চশিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং অর্থ বিভাগে যোগদান করবেন। আসামেও আজ এই নিয়োগ মেলার আয়োজন করা হয়। গুয়াহাটিতে আয়োজিত এই কার্যসূচিতে কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অংশগ্রহণ করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নবনিযুক্ত প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করা ছাড়াও তাদের নিষ্ঠা এবং একাগ্রতা নিয়ে নিজেদের কর্ম সম্পাদন করার আহ্বান জানান। বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ শিলচরে আয়োজিত রোজগার মেলায় অংশগ্রহণ করেন। ডিব্রুগড়ের আসাম সচিবালয়ে আজ আসাম মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ৩ দিনব্যাপী সফরসূচিতে গিয়ে ডিব্রুগড়ে অবস্থানরত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই বৈঠকে পৌরোহিত্য করছেন। ইতিমধ্যে এই বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী যোগেন মোহন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা, শক্তিমন্ত্রী প্রশান্ত ফুকন এবং শ্রমিক কল্যাণ মন্ত্রী রূপেশ কোয়ালা উপস্থিত রয়েছেন। বর্তমানে গুয়াহাটিতে এবং অন্যান্য জেলায় অবস্থানরত মন্ত্রীরা ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রীর কার্যসূচির অংশ হিসেবে আজ ডিব্রুগড়ের মানকটাত খেলার মাঠে সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে হিতাধিকারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রজ্ঞান ভারতী প্রকল্পের ড বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে ২৫৯৩ জন ছাত্রীকে স্কুটি প্রদান করা সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কারের অধীনে মাধ্যমিক পরীক্ষায় ৭৫% বা এর বেশি নম্বর লাভ করা ১,২৫৫ জন ছাত্রছাত্রীকে নগদ অর্থ প্রদান করা হয়। দেশের প্রগতিতে কৃষকদের অবদান এবং সম্মানে আজ সমগ্র দেশে জাতীয় কৃষক দিবস পালন করা হচ্ছে। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের স্মৃতিতে প্রতি বছর ২৩শে ডিসেম্বর দিনটিকে জাতীয় কৃষক দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বিশেষ দিনে খাদ্য সুরক্ষা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থব্যবস্থা সবলীকরণ এবং দেশের কৃষি ঐতিহ্য সংরক্ষণে কৃষকদের ভূমিকা স্মরণ করা হয়। উল্লেখ্য যে কৃষকদের ভূমিকার সম্মানে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। এর মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী কৃষক মনধন যোজনা অন্যতম। এই প্রকল্পসমূহের অধীনে কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করে তাদের দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছে।
সমগ্র দেশে চলতি বছরে রেকর্ড সংখ্যক 33 কোটি 22 লক্ষ টন শস্য উৎপাদন করা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল 32 কোটি 97 লক্ষ টন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি রাজ্যের 31টি জেলায় তত্ত্বাবধায়ক এবং সহ-তত্ত্বাবধায়ক নিযুক্তি দিয়েছে। রাজ্য বিধানসভার বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নির্বাচন পরিচালনা সমিতির আহ্বায়ক হিসেবে প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসের উপর দায়িত্বভার অর্পণ করা হয়েছে। ইস্তাহার সমিতির আহ্বায়ক পদে মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে নিযুক্তি দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা সমিতি এবং ইস্তাহার সমিতিতে সহকারী আহ্বায়ক এবং সদস্য হিসেবে বেশ কয়েকজন প্রবীণ বিজেপি নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসন্ন বড়দিন উৎসবের মাত্র একদিন বাকি থাকায় উত্তর পূর্বাঞ্চলের খ্রিস্ট ধর্মাবলম্বী রাজ্যগুলোতে বড়দিনের আনন্দ উল্লাস পরিলক্ষিত হচ্ছে। এই উপলক্ষে গির্জাসহ নিজ নিজ বাসগৃহগুলোকে বিভিন্ন রং বেরঙের ফুল, তারা, ক্রিসমাস ট্রি এবং আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল মধ্যরাত থেকে গির্জাগুলোতে বড়দিনের বিশেষ প্রার্থনা সহ ক্যারল পরিবেশন করা হবে। প্রভু যিশুর প্রশংসা এবং স্তুতি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যেই গির্জাসমূহ মুখর হয়ে উঠেছে। বড়দিন উপলক্ষে শিলংয়ের পুলিশ বাজার সহ বিভিন্ন অঞ্চলে শীতকে উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। বড়দিনের আনন্দে অংশ নেওয়ার জন্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে ইতিমধ্যে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। শিলংয়ের ক্যাথেড্রাল অব মেরি হেল্প অব খ্রিস্টিয়ান্স, অল সেন্টস ক্যাথেড্রাল, শিলং ব্যাপটিস্ট চার্চ সহ অন্যান্য গির্জাঘরসমূহ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বড়দিন উপলক্ষে নাগাল্যান্ডের কোহিমা সহ অন্যান্য শহর তথা পার্বত্য অঞ্চলগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। কোহিমা, ডিমাপুর, মককচুং ইত্যাদি শহরের বাজারগুলোতে পরম্পরাগত খাদ্য সামগ্রী সহ বিশেষ খাদ্যের পসরা নিয়ে ব্যবসায়ীরা হাজির হয়েছেন। বাসগৃহগুলোকে নাগা সংস্কৃতি সহ পরম্পরাগত সংস্কৃতির আধারে সাজিয়ে তোলা হয়েছে। মণিপুরেও বড়দিন ব্যাপক প্রস্তুতি চলছে। এদিকে মিজোরামের রাজধানী আইজলেও বড়দিন পালন উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। আইজলের ট্যাক্সি চালকেরা বড়দিন উপলক্ষে বিনামূল্যে সেবা প্রদান করছেন বলেও খবর পাওয়া গেছে। আসামেও বড়দিন পালনের ব্যাপক প্রস্তুতি চলছে। বিশেষ করে ধুবড়ি এবং বিলাসীপাড়ার খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। বরাক উপত্যকার গির্জাগুলোকেও এই উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশেষভাবে আলোর সাজে সাজিয়ে তোলা হচ্ছে। গুয়াহাটি হাইকোর্ট আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি থাকার মামলায় ডিফু মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মৃদুপবন নাথের অগ্রিম জামিন নাকচ করেছে। হাইকোর্ট ডাক্তার নাথের পূর্বের প্রদান করা অন্তর্বর্তীকালীন জামিনও বাতিল করেছে। উল্লেখ্য, সরকারি চাকরি সহ গুয়াহাটিতে ব্যক্তিগত হাসপাতালে চালিয়ে ডাক্তার নাথের আয় থেকে বেশি সম্পত্তির তথ্য মুখ্যমন্ত্রীর তদারকি কোষের নজরে আসে এবং এই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে উপযুক্ত তথ্য লাভ করার পর তদারকি কোষ ডাক্তার নাথের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্ত চিকিৎসকের জামিন নাকচ করেছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ভুয়ো মরণোত্তর প্রতিবেদন প্রদান করারও তথ্য পাওয়া গেছে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে গৌতম রায়, কার্যকরী সভাপতি রাহুল রায় ও সচিব পদে শৈবাল সেনগুপ্ত পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় 4 জন সহসভাপতি মনোনীত হয়েছেন। এরা হচ্ছেন দীপক কুমার দাস, এস চৌধুরী, পিনাকি ভট্টাচার্য এবং শামসুদ্দিন বড়লস্কর। এছাড়া ক্রিকেট সচিব পদে কৃষ্ণেন্দু দাস, ফুটবল সচিব পদে আফজল হোসেন বরভুইয়া, ভলিবল সচিব পদে ইকরামুল হোসেন মাঝার ভুইয়া এবং হকি সচিব পদে বিদ্যমান সিং মনোনীত হয়েছেন। কাছাড় জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে সম্প্রতি লাবক চা বাগানে স্বাস্থ্য ও পরিপুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলার ভারপ্রাপ্ত সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিপুষ্টি মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় শিশুদেরকে সুষম আহার প্রদানের ক্ষেত্রে অভিভাবকদের উৎসাহিত করতে স্বাস্থ্যবান শিশু পুরস্কার প্রদান করা হয়েছে। উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের খেল মহারণের দ্বিতীয় পর্ব আজ থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, বিধায়ক কমলক্ষ দে বড়ুকায়স্থ, ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ অংশগ্রহণ করেন। আজ প্রথম দিন অ্যাথলেটিক্স, কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার।
গত 1.5 বছরে দেশে প্রায় 10 লক্ষ নতুন নিযুক্তি প্রদান করা হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ। গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং শিলচরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার নিযুক্তিপত্র বিতরণ। ডিব্রুগড়ের আসাম সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আসাম মন্ত্রিসভার বৈঠক অব্যাহত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্যের 31টি জেলায় তত্ত্বাবধায়ক এবং সহ তত্ত্বাবধায়ক নিযুক্তি এবং বড়দিন উৎসবের আর মাত্র একদিন বাকি থাকায় উত্তর পূর্বাঞ্চলের খ্রিস্ট ধর্মাবলম্বী রাজ্যগুলোতে বড়দিনের আনন্দ উল্লাস পরিলক্ষিত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।